তো আমি শুরু করার আগে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এরপর আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যেসব ভক্তরা অনলাইনে হরিকথা শুনবেন বা শুনছেন, সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এই জগতে যা কিছু আমরা চেষ্টা করি নিজের ইচ্ছায় কিছু হয় না, গোবিন্দ যদি চায় তাহলে হয়। এখানে ভালো মন্দ সুখ দুঃখ যেটা আমরা চাই সেটা যদি পাই, বুঝতে হবে ভগবানের কৃপা। আমি একটা চাইলাম, পেয়ে গেলাম, কার কৃপা? ভগবানের কৃপা। আমি একটা চাইছি কিন্তু পাচ্ছি না, বুঝতে হবে সেটা ভগবানের ইচ্ছা। প্রথমটা হচ্ছে ভগবানের কৃপা, আর দ্বিতীয়টা মনে করতে হবে যদি আমি না পাচ্ছি সেটা ভগবানের ইচ্ছা। ভগবান ইচ্ছা হচ্ছে না আমাকে এটা দেওয়া, তাই আমি পাচ্ছি না। যদিন ইচ্ছা হবে, যখন ভালো করে দেওয়ার ইচ্ছা হবে তখন হবে, এইরকম ভাবে ভগবানের উপর। কিন্তু আমরা মুখে, আমি বলছি মুখে বলি, কিন্তু কাজের সময় যখন অসুবিধায় পড়ি তখন বড় মন চঞ্চল হয়ে ওঠে। সব কিছু ঠিকঠাক চললো, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ইচ্ছার বিরুদ্ধে কিছু হয়ে যাচ্ছে তখন আর ওই স্থির থাকাটা একটু কষ্ট হয়, তাই কিনা বলুন? তা ঠিক সেরকম এই জগতে আমরা চলি বলি, যতদিন থাকি সব ভগবানের ইচ্ছা বা ভগবানের করুণা। আর যেদিন সময় আসে সেদিন সবাইকে ছেড়ে চলে যেতে হয়, ভগবানের ইচ্ছা হয়েছে। আমি আজকে দুপুরে বলছিলাম, দুপুরে না কালকে বলছিলাম, তো এই শিবাস ঠাকুরের পুত্র অকালে মারা গেল। মহাপ্রভু এসে তার গায়ে হাত দিয়ে বললেন, আরে তুমি এই কম বয়সে তুমি চলে যাচ্ছ কেন শিবাস ঠাকুরকে ছেড়ে? ওই যে প্রভু, সব তো আপনার নির্বন্ধ, কে কতদিন কোন জগতে থাকবে কি করবে সব তো আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। সবাই আমার সঙ্গে বলুন, বলবেন, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন ও সংহার, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। কার ইচ্ছায়? আমার ইচ্ছায়, আপনার ইচ্ছায়, না ভগবানের ইচ্ছায়? এই জন্য ভগবানের ইচ্ছাটাকে শ্রেষ্ঠ বলে মনে করতে হবে। আমি ইচ্ছা করতে পারি, কিন্তু সেই ইচ্ছা যদি ফুলফিল না হয়, বুঝতে হবে ভগবান এটা চাইছে না। এই জন্য এই জগতে বড় বড় কাজ যা কিছু সংগঠিত হয় কার ইচ্ছায়, ছোট ছোট কাজ যা সংগঠিত হয় কার ইচ্ছায়, সব ভগবানের ইচ্ছায়। সেই জন্য নিজের চেষ্টায় জীব অনেক কিছু চেষ্টা করতে পারে, কিন্তু কৃষ্ণের যদি ইচ্ছা না হয়, নিজ চেষ্টায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা তাতে ফুল নাহি ধরে। ফুল হয় তারপরে তো ফল হবে, আগে ফুলই হয় না, তারপর আর ফল কোথায় পাবো যদি কৃষ্ণ না চায়? আমি চাইলাম এটা, আমি চাইলাম সেটা, কিন্তু যদি ভগবান না চাইলো, ফল তো দূরের কথা, ফুলও ফুটবে না। তাই এই জগতে আমাদের ভগবানের উপর নির্ভর করে থাকতে, ভগবানের ইচ্ছায় উপর নির্ভর।